বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে অনেকটা সুন্দর দিন ছিল। মানে আজকের পরিবেশটা অনেকটা সুন্দর। তাই ভাবলাম একটু বের হব বেড়াতে। আজকে কাজ ছিল না, এজন্য বের হলাম। গাড়ির তেলে তোয়াক্কা না করে, মূলত আমার গাড়ির তেল নেই বললেই চলে। তো যেটুকু আছে সেটুকু নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। তো ওকে নিয়ে, মানে আমার বন্ধুটাকে নিয়ে যাচ্ছি। তো ওদের বাড়ির আশেপাশের পরিবেশটা অনেকটা সুন্দর। মাঠ ছিল, ধান লাগানো। তো ওকে ক্যামেরা ধরিয়ে দিয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম। তো অনেক দিন পরেই মূলত তেলের সংকটের জন্য গাড়ি মাড়ি সেরকম একটা চলাই না, বেড়াতে বের হই না। তো আজকে কৃষির যে শখ হলো, বাড়াইলাম। দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। এই রোডে আমি আর ও মূলত অনেক বাড়িয়ে হাঁটা চলা করি। কোনো কিছু হোক বা যাই হোক, আমি ওর বাড়ি চলে আসি, ওকে নিয়ে আবার এই রাস্তায় হাঁটা শুরু করি এক মুড়ি দিন। যতক্ষণ না দুইজনের মধ্যে একজনের পা লেগে যাবে বা ব্যথা করবে, ততক্ষণ হাঁটা শুরু করি। তো এই পুরো রাস্তা চলাচল, ওই একবার তো ওই পাড়া পর্যন্ত চলে গেছিলাম হাঁটতে হাঁটতে। কি জন্য হাঁটি তাও ঠিক জানিনি, কিন্তু হাঁটতে মন করলে হাঁটতে চলে যাবো। মূলত মুড যখনই খারাপ হয়, তখনই বের হয়ে যায় হাঁটতে, বা অন্য কিছু একটা করি। তো পরিবেশটা অনেকটা সুন্দর আজকের দিনটা, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তো আমরা যাচ্ছিলাম মূলত আমাদের এলাকায় ঘাটে, ভাইরাল ঘাট, যেটা অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তো আমি গ্রাম অঞ্চল দিয়ে একটা রোড ছিল, ওইটা দিয়ে ঢুকছি। তো পরিবেশটা অনেকটাই সুন্দর। এমন জায়গায় দিয়ে গাড়ি ঢুকাইছি, আগে এই রোডটা অনেকটা সুন্দর ছিল, কিন্তু গাড়ি না চলায় রাস্তাটা অনেকটা নষ্ট হয়ে যায়। তো দেখতে হচ্ছে সামনে একটা ফার্ম, আর রাস্তাও সামনে খারাপ। ওই যে এই রাস্তা সেই খারাপ। এখন এই রাস্তাতে নৌকা আমি লাভা দিই আর আমি ড্রাইভিং করি। তো রাস্তার অবস্থা তো দেখতে পাচ্ছেন, এই জায়গায় গাড়ি নিয়ে যাওয়া মানে মরণ ফাঁদ। এই রাস্তা ড্রাইভিং করা, অনেকে শহরে ড্রাইভিং করে না, তারা এইসব রাস্তায় ড্রাইভিং করতে গেলে তারা জীবনে পারবে না। আর এইসব গাড়ি নিয়ে এইসব জায়গায় রাইডিং করা অনেকটাই খারাপ হয়ে যায়। তো আমি মূলত এই নিচ দিয়ে আনা যাইতো, কিন্তু গ্যাদারিং করার জন্য মূলত আমি এমআই দিয়ে আবার গাড়িটা আসি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু শুকনা ছিল, এই জন্য আমি এমআই দিয়ে গাড়ি টান দিছি। কোনো সমস্যা নাই আশা করছি। তো ভেতরকার রোডের পরিবেশটা অনেকটাই সুন্দর ছিল, দেখতে পাচ্ছেন। অনেকটাই সুন্দর। আমি ভিডিও এডিট করি না, কারণ আমার মনে হয় রিয়েল, মানে আসলটা দেওয়াই ঠিক। তো অর্ধেক পদ্ধতির আমার মামানি ফোন দেয় যে তাকে ইমার্জেন্সি এখন পৌরসভায় নিয়ে যেতে হবে। তো আমি আবার ব্যাক করি, ওকে লাভা দিয়ে বাসায় চলে যাব, মানে নানিদের বাসায় ওইদিকে যাব, গিয়ে তারপরে মামানিক নিয়ে পৌরসভায় যাব। তো আমি ওকে লাভিয়ে দিয়ে এসে রাস্তার মোড়ে পর দাঁড়া রয়েছি, মামানের জন্য অপেক্ষা করতেছি। তো পৌরসভায় আসার পরে দেখতে পাচ্ছেন পৌরসভার পরিবেশ, আমাদের পাবনা পৌরসভা এটা। তো মামানির বাসায় লাউইয়ে দিয়ে এখানে আসার সময় মূলত এই সূর্যমুখী ফুল দেখার জন্য বলে 20 টাকা করে টিকিট কাটা লাগে। তো আমি বললাম, এটা তো আর আমি এআই দিয়ে তৈরি করে দিতে পারবো না, ছবি অ্যাড করে দিতে পারবো না। তো আমি এটার ভিডিও নিয়ে আসলাম। তো এটা অনেক বড় শস্য ছিল। তো সন্ধ্যার সময় ছোটরা মূলত, আমি বলতেছিলাম যে ঘূর্ণি উড়াবো ঘূর্ণি উড়াবো, কিন্তু আমি সময় পাই না, বা সময় পেলেও লোক পাই না। তো ওরা ঘূর্ণি উড়াচ্ছিল, আমিও যাই একটা ঘূর্ণি উড়াচ্ছিলাম, একটা ঘূর্ণি ফলস দিই। তো পরে আমার বড় ভাই ফোন দেয় যাতে মাছ কিনতে যাবে। মাছ টাছ কিনে এসে বাইরের দেখি আবহাওয়া খুব খারাপ, পরিবেশ অনেক সুন্দর লাগছিল, কিন্তু বাতাস টাতাস হচ্ছিল, মেঘ টেঘ হয়ে গেছিলো। আমার যত সম্ভব এতলা কারেন্ট চলে যাওয়ার কথা, কিন্তু যায় নাই। হয়তো যদি কারেন্ট না আসে তাহলে হয়তো এই ভিডিও ছাড়া হবে না। তো দেখতে পাচ্ছেন ওই যে সব বাহিনী আসতেছে আমাকে দেখে।